আমাদের ওপরে যে রুমগুলো হয়েছে সেই রুমগুলোর মধ্যে একটা রুম কমপ্লিট করতেই হবে, না হলে আমার ভাগ্নে থাকতেই পারছে না। মানে এই ঘর ওই ঘর সেই ঘর, মানে ওর ঘর ছিল এটা, এটার ওপরে ছিল টিন দেওয়া, তো ছাদ ঢালাই হয়েছে, তারপরে রং টং না হলে তো শুতে পারছে না। আর ওপরে এসে দেখছি আমি গাছের আমগুলো অনেকটাই বড় হয়ে গেছে। কারণ কি, আমি অনেক দিন আগে উঠেছিলাম তখন খুব ছোট ছোট। আর দেখো চারিদিকে কি অবস্থা, এই ঘরগুলোও কিন্তু প্লাস্টার হয়ে গেছে, আর এগুলো কিন্তু রং হবে একদম একটু পরে, কারণ কি এখনো জানালা টানালা না লাগানো হয়নি। আর আজকে দেখো ওই গরমের মধ্যে রান্না হয়েছে সব রকম সবজি দিয়ে একটা সবজি, পটল ভাজা, তার সাথে ডাল হয়েছে, আর হয়েছে এই যে ঢেঁড়স আলু ভাজা, এটা অবশ্য রুটি খাওয়া হয়েছে কিছুটা, আর কিছুটা রয়েছে, আর সোয়াবিন আলুর তরকারি, আর হয়েছে দেখো বড়া ভাজা, এগুলো ডাল দিয়ে আর পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে ভাজা হয়েছে। সকালে জল ঢালা ভাত খেয়েছিলাম, আর কিছুটা রয়েছে, আর হয়েছে বোয়াল মাছের ঝাল, একটু আলু অল্প করে দেওয়া হয়েছে, আর দুটো বাটিতে দুটো থালায় আর কি রাখা হয়েছে। মাছের পিসগুলো না অনেক বড় বড় ছিল, তাই ওরকম বড় থালায় রাখা হয়েছে। আর ডিমের অমলেট ছেলের জন্য করা হয়েছে, আর এই যে লাউ দিয়ে মুগের ডাল। আজকের খাবার দাবারের মেনু তো এই ছিল, আর সাথে ভাত ছিল। আর তারপর আমার ছেলের কবে সেই বই দিয়েছে, এপ্রিলের 2-3 তারিখ হবে বই পেয়েছে, আর ও তো এপ্রিল থেকে সেশন, আর বইও পাওয়া হয়ে গেছে। তারপর থেকে বই এমনিই নিয়ে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, পড়তে যাচ্ছে, মলাট একদমই দেওয়া হয়নি। আর আজকে ভাবলাম না, আবার বসে মলাট দিতেই হবে, কারণ এতদিন হয়ে গেছে, মলাট না দিলে খুবই একটা বাজে ব্যাপার হয়ে যাবে। স্কুল থেকেও একদম পছন্দ করে না, স্কুলের একদম ওদের স্ট্রিক্ট আছে যে মলাট দিতেই হবে। যেহেতু এত গরম ছিল, তার জন্য আমি মলাট একদমই দিতে পারিনি। আজকে সব বই 21খানা বই বসে বসে দেখো মলাট দিচ্ছি, আর কিছু বই নিচেও রাখা আছে, সেগুলো আমি সকালবেলার দিকে করেছি, এটা আমি দুপুরের দিকে করছি। আর এই বইগুলো সব মলাট দেওয়া হয়ে গেলে আমি নিশ্চিন্ত। আর এর মধ্যে কিন্তু আবার নামও